شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال الله تعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সত্তার কোনো লয় নেই, ক্ষয় নেই, আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, চিরঞ্জীব চিরস্থায়ী মহান সত্তা, যিনি আমাদেরকে আজকে রাজধানী ঢাকা শহরের ঐতিহ্যবাহী এলাকা মিরপুর দুয়ারিপাড়া আত-তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণ উজাড় করে প্রশংসা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার আলোচ্য বিষয় জিলহজ মাসের বরকতময় দিনগুলো। আজকে জিলহজ মাসের একেবারে শেষ প্রান্তে, আর কয়েকদিনের মধ্যেই আমরা পৃথিবীর যে সমস্ত দিনগুলো আমরা অতিবাহিত করি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। আসন্ন এই বরকতময় দিনগুলোকে কিভাবে আমরা বরণ করে নেব এবং এই দিনগুলোতে আমরা কি ধরনের প্রোগ্রাম হাতে নিতে পারি,
এজন্য আমরা এই বিষয়ে অত্যন্ত তত্ত্ববহুল এবং সাজানো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে খুতবার মাধ্যমে তুলে ধরার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমরা যা বলি সেগুলো আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবো এবং সেগুলো আমরা নোট করার চেষ্টা করব। খুতবার পরবর্তী সময়ে আমাদের খুতবার উপরে কুইজ সেশন হয়ে থাকে এবং প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ। আমরা মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামার মধ্যে রয়েছি এবং তার দয়া অনুগ্রহ আমরা যদি গণনা শুরু করি, হিসাব করে আমরা তা সম্পূর্ণ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো তোমরা গুনতে পারবে না। ফামিন ফাদলিল্লাহি তাআলা আলা ইবাদিহি, আল্লাহর অনুগ্রহ দয়া যেগুলো করে থাকেন বান্দার প্রতি, তার অন্যতম হলো বান্দাকে নতুন ভাবে জীবনকে পুনর্গঠন করার জন্য বছরের বিভিন্ন সময়ে ইবাদতের জন্য বিশেষ কিছু সৃজন তিনি দান করেন। এটিও আল্লাহর বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। এবং ওই সৃজনগুলো এতটা গুরুত্বপূর্ণ যে সেই ঋতু মৌসুমগুলোকে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে যদি বরণ করতে পারি, সেগুলোকে যদি কাজে লাগাতে পারি, তাহলে ঘুণে ধরা জীবনের মধ্যে ঘটে যাওয়া পাপ অন্যায়গুলো ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ পেয়ে যাব। এবং সেই দিনগুলো আমাদের জন্য হতে হবে প্রতিযোগিতা মুখর। দুনিয়াবি খেলা, অর্থ পয়সা, খ্যাতি, নেতৃত্ব এইসব পাওয়ার জন্য মানুষ জীবন বাজি রেখে চেষ্টা করে, অথচ এই দুনিয়ার জীবনটা একেবারে লাহাবুন ওয়া লাআবুন, খেল তামাশা তুচ্ছ ছাড়া কিছুই নয়। এবং এই জীবনের মূল্য সামান্য কয়েকদিনের হায়াত, অথচ আমরা সেই স্থায়ী জিন্দেগির প্রস্তুতি আমরা নিতে যথেষ্টই গাফেল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, কিন্তু পরকাল যে তোমাদের স্থায়ী জীবন, এই ব্যাপারে তোমাদের সেই ধরনের চিন্তা নেই। যদি সত্যিকার পরকালের প্রতি অগাধ বিশ্বাস থাকতো, কিয়ামতের মাঠের কঠিন দৃশ্যের কথা স্মৃতিপটে যদি স্মরণে থাকতো, তাহলে কিভাবে একজন বিবেকবান জ্ঞান সম্পন্ন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জনমানুষের দুর্ভোগ সৃষ্টি করে, মানুষের অকল্যাণ বয়ে আনে, মানুষের ক্ষতি সাধন করে, সুন্দর সবুজ শ্যামলে বাংলাদেশের মানুষের ক্ষতি অকল্যাণে একেবারে ছেয়ে পড়েছে। এবং চতুর্দিকে ফিতনা যেন বৃষ্টির পানি কুয়াশার মতো অন্ধকারে সমাজকে আচ্ছাদিত করেছে। এমন মুহূর্তে মুসলিমদের জাগরণ আসা উচিত। যে সময় মুসলিমদের ঐক্যের একটা প্রতীক ধ্বনি শোনা যায়, মুসলিমিল্লাহ গোটা মুসলিম বিশ্বের মানুষেরা পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ্জুল আকবার ইয়াউম আরাফার দিনে সকল মুসলিমরা, ধনবান বিত্তবান সামর্থ্যবানরা ঐক্যের বাণী তারা সেদিন আল্লাহর তাকবীর দিবে। এই জন্য প্রস্তুতি গ্রহণ চলছে। এমন ইবাদতের মহান সৃজনে আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যেন দুর্ভোগ ফিতনার থেকে মুক্ত হতে পারছি না। আমরা এই দুনিয়ার জীবনকে যেন শ্রেষ্ঠ জীবন বানিয়ে ফেলেছি, অথচ আপনি কি প্রোগ্রাম নিয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আমি বলতে চাই, এই সুন্দর দেশটিকে, এই মুসলিমদের একটা বড় অংশ আমাদের অবস্থান, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম দিনগুলোর খুব কাছাকাছি সময়ে আমাদেরকে আজও পর্যন্ত জীবিত রেখেছেন। জেলখানার মধ্যে না রেখে আপনার স্বাধীনভাবে ঘুরে চলাফেরা করতে পারছেন। বাংলাদেশের রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, ব্যক্তি সত্তায় বলেন, ধর্মীয় সংগঠনগুলো বলেন, কয়জন কারা বা কতজন আমরা এই দিনগুলোকে যথাযথ মূল্যায়ন করার পরে বিশেষ সেমিনার আয়োজন, প্রোগ্রাম, শিক্ষামূলক আমরা ব্যবস্থা করেছি? এটি কি আমাদের মুসলিমদের কালচার? দুর্ভোগ তো তাদের জন্যই হবে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, পরকালকে ভুলে যাবে। আসুন এই আত্মখোলা মনগুলোকে
আর পিছিয়ে থাকা যাবে না। নিজেকে চিন্তা করুন, ভাবুন কিয়ামতের মাঠে কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্মরণ করুন, সেদিন মানুষ তার পাপের কারণে, তার অপরাধের কারণে সূর্য তার মাথার উপরে নিকটবর্তী করে দেওয়া হবে, ইদুনা শামস, সূর্যকে কাছাকাছি করে দেওয়া হবে। ফলে ঘামে মানুষ পায়ের গোড়ালি, হাঁটু, অর্ধ শরীর, এমনকি কাঁধ, নাক পর্যন্ত সাগরের পানিতে তা ভাসবে, ঘামের পানিতে। সেই দিন চিন্তা করে দেখুন, বিশেষ 7-8 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। আপনি কি সেই দিন কঠিন মুহূর্তের কথা ভেবেছেন, চিন্তা করেছেন? আমি কি সেই দিন কি, আমার কি অবস্থা হবে, আমার অবস্থান কোথায় হবে? আমি দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়েছি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। সবুজ দেশটাকে গড়ান নিয়ে যে প্রত্যয় ব্যক্ত করা উচিত ছিল, ঐক্যবদ্ধ চেষ্টা করা উচিত ছিল, সেখানে আমরা সব ব্যক্তি স্বার্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। এই জন্য আমরা শিক্ষিত সমাজের যারা রয়েছি, এই মুহূর্তে আমাদেরকে সচেতন যদি না হতে পারি, দুনিয়াও যাবে, পরকালও যাবে, ইহ জগৎ পরজগৎ দুটাই হারাতে হবে। এই জন্য খুতবার মাধ্যমে আমাদেরকে এইভাবে সচেতনতার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। তো বলছিলাম যে রব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের এই যে 10 দিন সামনে সন্নিকটে, এইগুলোকে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতামূলক ভালো ভালো কাজ আমল করার আমরা প্রোগ্রাম ঘোষণা করব এবং আমরা প্রতিযোগিতা করব। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, বিজয়ীরা বিজয় অর্জন করবে তাদের প্রতিযোগিতার মাধ্যমে। এই জন্য ওয়াসাঈদ মানিগতামা তিলকাল মাওয়াসিম, সৌভাগ্যবান তো তারাই হবে যারা এই যে সৃজনগুলো আল্লাহ বিশেষ দিয়ে থাকে। রমাদান একটা সৃজন, মুহররম একটা সৃজন, জিলহজ মাসের একটা সৃজন, বিশেষ টাইমগুলো আল্লাহ দিয়ে থাকেন ইবাদতের সুযোগ। এগুলোকে যারা সত্যিকার গনিমত মনে করতে পারে তারাই কিন্তু সাঈদ, তাই সৌভাগ্যবান। ওয়ালাম ইয়াজআলহা তামুরু আলী মুরুরান আবিরান, কোন সৌভাগ্যবান একজন সচেতন ব্যক্তি ব্যর্থভাবে এই দিনগুলো কাটাতে পারে না, বরং আমরা এই দিনগুলোকে গনিমত মনে করে আমরা গুরুত্বের সাথে এই দিনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করব। যে এই দিনগুলোর ব্যাপারে আল্লাহ নিজে গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের করণীয় এবং এই জিলহজ মাসকে কিভাবে বরণ করে নেব সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি দেখুন, 29 নম্বর সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন যারা আমার পথে প্রচেষ্টা করবে, দিন জানার জন্য অধ্যবসায় করবে, সংগ্রাম করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার রাস্তায় তাদেরকে পরিচালিত করব, জান্নাতের পথে তাদেরকে আমি চালিয়ে দেব। সুবহানাল্লাহ। চেষ্টা, জান্নাত আপনার দামি নাকি দুনিয়ার ওই পথ দামি? দুনিয়ায় আমার কাছে দামি হয়ে পড়েছে, জান্নাত আমার আকাঙ্ক্ষা নেই, জান্নাতের ভয় নেই, জান্নাতের আশা নেই, কবরের ভয় নেই। আল্লাহ আমাদের এই গাফেল মনকে সচেতনতা জ্ঞান দান করুন, আমিন। অথচ আল্লাহর আহ্বানটা দেখুন, তিনি কিভাবে ডাক দিয়ে বলেছেন। তিনি বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াসারিউ, আর তোমরা অগ্রসর হও, তোমরা দৌড় দাও, তোমরা প্রতিযোগিতা করো, তোমাদের অগ্রগামী ভূমিকা পালন করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। অথচ আল্লাহ ক্ষমা করার জন্য ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি দয়াময় ক্ষমাকারী। আমাদের পাপ হয়, অন্যায় হয়, গুনাহ হয়, কথা কাজে, রাতে দিনে, যে কোনো মুহূর্তে আমাদের অন্যায় হয়ে যায়, বুঝেও পাপ করি, অবুঝেও পাপ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান,
তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জিলহজ মাসের সময়গুলোতে, এই ঋতুগুলোতে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে এসো, দৌড়ে এসো, ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার দিকে তোমরা এগিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, আর আপনি মিছিল মিটিং করে মানুষের বিপদ ডেকে আনছেন। ঠিক ঘৃণা লাগে। যে বা যারা এই সমাজকে ধ্বংস করছেন, আল্লাহ তাদেরকে সঠিক হেদায়েত দান করুন, আমিন। তাতে যেই হোক, আমি হোক, আমার পরিবার হোক, আমার বাপ হোক, চাচা হোক, মুরব্বী হোক, আমার নিজের দল হোক, আর যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন, সুযোগটা আমরা কাজে লাগাবো। সেই জান্নাতের বর্ণনা আল্লাহ সংক্ষিপ্ত ভাবে দিয়ে বললেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন জান্নাতের আহ্বান জানিয়েছেন যে জান্নাত আসমান সমূহ এবং জমিনের চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন এবং আয়াতে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতাতুল ইবাদিয়াস সালিহিন, আমার সৎ আমলদার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যে জান্নাত এত নিয়ামতে ভরপুর, কোন চোখ দিয়ে দেখে নাই, কোন অন্তর দিয়ে কল্পনাই করে নাই, ভাবতেও পারে না এত নিয়ামতে ভরপুর জান্নাত, যেখানে কোনো ক্ষমতার লোভ থাকবে না, সেখানে মানুষ যা চাইবে তাই পাবে। ওই জান্নাতের কথা মানুষ কেন ভুলে যায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন, করতে করতে হঠাৎ করে কান্না শুরু করলেন। পাশে তার স্ত্রী বসে আছেন। স্ত্রী প্রশ্ন করলেন লেমা তাবকি, কেন আপনি কান্না করছেন? হঠাৎ এত কর্ণ ঝরে কান্না কেন? তিনি বললেন আমি এমন একটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে বলা হচ্ছে আমি কি ওই সিরাতটা পার হতে পারবো, ফুল সিরাত, সেদিন কি আমি আটকে যাব? সেই সিরাত কি পার হওয়ার মতো আমার ক্ষমতা আছে? আমার কি মুক্তি মিলবে? অথচ আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের মধ্যে বিশিষ্ট সাহাবী হওয়ার পরেও এই কান্না করছেন। আর আমি আপনি সেই জান্নাত নাজাত পাওয়ার কোনো চিন্তা নেই, দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেলাম। তার মানে আমাদের ঈমানটা এত নড়বড়ে, এত দুর্বল হয়ে গেল যে পরকাল নিয়ে কোনো চিন্তাই নেই। সেই জাহিলি যুগ আর এখন আর তফাৎ কোথায়? জাহিলি যুগের মানুষ তো তাদের ক্ষমতাই চাইতো। আইএমএ জাহিলিয়া শুধু ইতিহাস পড়েন, কারণ আইএমএ জাহিলিয়া যে এখন চিন্তা করতে পারেন? এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আমরা নিজেদেরকে চিনতে পারলাম না, নিজেদেরকে প্রস্তুতি নিতে পারলাম না। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সচেতন করে দিয়ে বলছেন তোমরা গাফেল হয়েও না হে আমার বান্দারা। সূরা হাসর আয়াত নম্বর 19 বলছেন কি দেখুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি বলছেন এই পৃথিবীর মানুষ, তোমরা ওই গাফেল শ্রেণীর মানুষের মধ্যে হয়ে যাও না। তোমরা তোমার আল্লাহকে ভুলে যেও না। যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদেরকে ভুলে দেবেন। তার মানে তোমরা যত গাফেল হবে তত গাফেলের নিম্নতরে নেমে যাবে, তোমাদের আর উন্নতি হবে না, তোমাদের কল্যাণ হবে না। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই তো আসলে ফাসিক, এরাই হলো অপরাধী, গুনাহগার। কয়জন আল্লাহকে ডাকি আমরা? কয়জন মসজিদে আসি? কয়জন ইসলামিক সম্মেলন সেমিনার গুলোতে আমরা আয়োজন করি? কয়জন পয়সা দেন? কয়জন চিন্তা করেন? কয়জন ভাবেন? মনে করেন মসজিদের কাজ অমুক হুজুর আর ছেলে ওই লোকই করবে। আল্লাহ আমাদেরকে পরকালের ভয় আমাদের ভিতর দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে তিনি আবার বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত
ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين। যারা কল্যাণকামী হয়, যারা জান্নাতের প্রত্যাশা করে, তারা তো ভালো কাজেই প্রতিযোগিতা করে। আর যারা জান্নাতের কোনো চিন্তা নাই, জাহান্নামের ভয় যাদের নাই, তারা তো ভালো কাজ নিয়ে কোনো টেনশনও করবে না, ভালো সময়গুলোকে কাজে লাগাবে না। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, পরকালের মুক্তি পেতে চায়, জাহান্নামের কথা মনে পড়ে, তারা কি করে? ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, তারা আমাকে ভয় আশা নিয়ে আহ্বান করে, দোয়া করে আমার পথে ফিরে এসে। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা আমার কাছে খুব বিনয়ী হয়ে যায়। আমরা বিনয়ী হওয়ার বিপরীতে কি দাম্ভিক হয়েছি। হ্যাঁ, একটা শাসন ব্যবস্থা পতন ঘটিয়ে আবার আপনি দাম্ভিকতার রাস্তা ফলো করার চেষ্টা করছেন। আমি ব্যক্তিগত চিন্তা করছি, রমাজান কাটালাম, রমাজানে এত কিছু ইবাদত করলাম, আবার পাপে জড়ে গেলাম। কোথায় গেল আপনার রমাজান? তাও আল্লাহ কত দয়াবান দেখুন, যে রমাদানে আমরা প্রত্যেকেই মোটামুটি যারা মুসলিম মুমিন একটু ভালো হওয়ার চেষ্টা করেছি, সিয়ামগুলো রেখেছি, কিয়াম করেছি, দান খায়রাত করেছি, যাকাত দিয়েছি। আবার যখন পরের মাস চলে আসলো, পূর্বের মতো আপনি পাপে আবার জড়ে গেলেন। যে 2 নম্বরে, যে বাটপারি, যে ফাসিকি, গুনাহগার, নেফাকি সব শুরু করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, বান্দাদের প্রবলেম হচ্ছে। আল্লাহ আবার কি বললেন? এই 1-1.5 মাস পরে আবার দিলেন জিলকদ, জিলহজ মাস, হজ্জের মাসগুলো দিয়ে দিলেন। সেই তো বরকতময় দিনগুলো নিয়ে কথা বলছি। এই দিনগুলোকে এমন ভাবে মুজাহাদা, সংগ্রাম করতে হবে, এত গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চেয়েও মহান বরকতময় দিন এই দিনগুলো। সাইদ জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি এত বেশি পরিশ্রম করতেন ইবাদতের জন্য, তার শরীরগুলো দুর্বল হয়ে যেত। শরীর দুর্বল হয়ে যেত। তাহলে বুঝুন কি আমল তারা করতেন সালাফগণ। আমরা কি সালাফদের চাইতে বেশি দামি? অসম্ভব না। তারা অনেক ঊর্ধ্বে কল্যাণের উপর ছিলেন। তারপর তারা এই 10 দিনকে কিভাবে বরণ করতেন, কোন আমলগুলো করতেন, আমরা একটু একটু করে সামনে এগিয়ে যেতে চাই, বিষয়টাকে আপনাদেরকে পরিষ্কার করতে চাই। সুতরাং এই যে বরকতময় জিলহজের 10 দিন কিভাবে আমরা বরণ করব? জিলহিজ্জাহ মাসের এই 10 দিনকে কিভাবে বরণ করব? 3টি পয়েন্ট। 1, আত-তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ সত্য তাওবার মাধ্যমে আপনি এই 10 দিনকে বরণ করবেন। আর মাত্র 3 থেকে 4 দিন পরে জিলহজ মাসে চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তার আগেই আপনার প্রস্তুতি হবে কি? আজকে এই মুহূর্তে আপনি আত-তাওবা সাদিকা, সত্য বলিষ্ঠ নিষ্ঠার সাথে তাওবা করবেন। এটা কেন? একটা ভালো প্রোগ্রাম যদি আয়োজন করতে হয়, তাহলে সেই প্রোগ্রামের পূর্বে আমাদের প্রস্তুতি থাকতে হয় কি হয় না? যদি আমাদের প্রস্তুতি নড়বড়ে হয়, তাহলে কি সে প্রোগ্রাম সাকসেস করা যাবে? সম্ভব নয়। এই জন্য পূর্ব প্রস্তুতি থাকবে, আগে আমাকে তওবা করে নেব, এবং তওবা করার মাধ্যমে আমাদের প্রস্তুতি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই জন্য এই মুহূর্তে মসজিদে যারা খুতবা শুনছি, অন্তত পক্ষে যারা অনলাইনে দেখছি, আমরা মুহূর্তের মধ্যে তওবা করব। আল্লাহ আমাদের তওবা কবুল করুন, আমিন। আমরা তওবা করছি, আল্লাহ আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে ছোট বড় সব ধরনের অন্যায়ের জন্য আমরা অনুতপ্ত হচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তওবা কবুল করো, আমিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর 31 নম্বর আয়াত। তিনি বলছেন, হে পৃথিবীর সকল মুমিনরা, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা করো। তওবা করলে তোমরা সফল হতে পারবে। তার মানে জান্নাত ইনশাআল্লাহ আপনার জন্য প্রস্তুত। তওবা করার জন্য 3টা শর্ত আপনাকে ফলো করতে হবে, খুবই সহজ। আদম, নাদাম, আজম। মানে 1,
আপনি যে অন্যায়গুলো করতেন, পাপ করতেন, ছেড়ে দেন, না বলুন, পাপকে না বলুন। 2 নম্বর কি, আপনি নাদাম, নিন্দা জানান, আমার দ্বারা কি পাপগুলো হতো, ঘৃণা জানাবেন সে পাপগুলোকে। 3 নম্বর, দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন, দ্বিতীয়বার আর সে পাপে ফিরে যাব না। এই 3টি শর্তের মধ্য দিয়ে যদি তওবা করতে পারেন, মহান রব্বুল আলামিন তওবা শুধু কবুল করবেন না, তওবা যদি নাসুহা হয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সকল পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করে, ঈমান আনে, আমল করে, তাদের পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা দ্বারা এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে, বরকতময় দিনগুলোকে আমরা কি করব, স্বাগত জানাবো, প্রস্তুতি গ্রহণ করব। 2 নাম্বার, দৃঢ়ভাবে এই গনিমতপূর্ণ সময়গুলোকে আমলে সালেহ করার জন্য পরিকল্পনা গ্রহণ করব। কি কি কাজ করব, কি ধরনের প্রোগ্রামগুলো করবে। 10 দিন যেহেতু বিশেষ সুযোগ, গনিমতের মৌসুম, অতএব এই কয়েকদিন কোন ধরনের আমল করব, এর জন্য দৃঢ়ভাবে, একনিষ্ঠভাবে আপনাকে এই প্রোগ্রামের সূচি আপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই যে 29 নম্বর সূরা 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত সূরা আনকাবুত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চরম প্রচেষ্টা করবে আমার আমলের পথে, আমার দ্বীনের পথে, আল্লাহ পাক তাদেরকে সেই পথেই পরিচালিত করবেন, তথা জান্নাতের পথে, দ্বীনের পথে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, কিভাবে এই 10 দিনকে আমরা বরণ করে নেব। 3 নম্বর পয়েন্ট হলো আল বু'দু আনিল মাআসি, পাপ থেকে দূরে থাকার মধ্য দিয়ে। এই যে আজকে সকালে পাপ করেছেন, ঘুম থেকে উঠেছেন দেরি করে, সকাল তাসবিহ তাহলিল পাঠ করেননি, ফজর নামাজ পড়েননি, দান খায়রাত করেন নাই, অসহায় মানুষ এসে বলে যে একটু যাও, কত ভাবে যে কত পাপ করেছেন খেয়াল করেন, নিজের দিকে, নফস, আপনার নিজের নফসের দিকে লক্ষ্য করেন। হয়েছে না, হয়ে গেছে, ত্রুটি হয়েছে না, হয়েছে, আপনি সার্চ করেন, আপনার কথা ও কাজে বিভিন্ন পাপ হয়ে গেছে। আপনি এই মুহূর্তে মনে করেন আমি ছেড়ে দিলাম, আমি সকালবেলা একটা বিড়ি সিগারেট খেয়েছি, আর খাবো না, আর আমার মৃত্যু মুহূর্তের মধ্যে, এই মুহূর্তে আসতে পারে। অতএব পাপ থেকে আপনি পরিপূর্ণভাবে বিরক্ত হবেন। যদি পাপ থেকে দূরে থাকতে পারেন, তাহলে আপনি আল্লাহ রহমত দ্বারা ধন্য হবেন। পাপের যদি মধ্যে থাকে, তাহলে আল্লাহ রহমত থেকে আপনি বঞ্চিত হবেন, আল্লাহ লানতের শিকার হবেন। এই জন্য মুক্তি, নাজাত পাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তার অন্যতম মাধ্যম হলো, ওয়াসাইল হলো কি, পাপকে বর্জন করতে হবে। এই জন্য ক্ষমা পেতে হবে। যেই 10 দিনের কথা বলছি, সেই 10 দিন কেমন, সেই 10 দিন হলো বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার এবং পাপ থেকে বের করার বিশেষ সুযোগ। এই সুযোগ গ্রহণ করব না। বিশাল মানুষের জনসমগ্র আপনি ঢাকায় জমা করে দিলেন, করতে পারেন। একটা ভালো মানুষকে তোবার একটা প্রোগ্রাম করেন দেখি, হ্যাঁ, জরিপ চালান দেখি, পেপার পত্রিকা মিডিয়া দ্বারা, আমরা পাপকে না বলি, মাদককে না বলি, রোগ মানে অন্যায়কে না বলি, জনদুর্ভোগ সৃষ্টি করবো না, এটাকে না বলি। একটাও আমরা এই ধরনের প্রোগ্রাম চোখে পড়ে না, একটাও নাই। কেন নাই? সবাই যে পাগল, দুনিয়া নিয়ে পাগল। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা দুর্বল মানুষ, ইমানগুলো আমাদের দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কাপড়গুলো যেমন দুর্বল হয়ে যায়, নতুন থেকে পুরাতন হয়ে যায়, ইমানগুলো তেমন ভাবে তরতাজা ইমান দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। এই দুর্বল ইমানকে সুদৃঢ় করার জন্য, নবায়ন করার জন্য, আপডেট করার জন্য আল্লাহ যেন দোয়া করো, আল্লাহ যেন ইমানগুলোকে বাড়িয়ে দেন, আমিন। কিভাবে বাড়বে? বিল আমালি তাআত, আনুগত্যপূর্ণ কাজ করার মধ্য দিয়ে ইমানটা বাড়বে, আল্লাহকে স্মরণ করার মধ্যে ইমান বাড়বে, এবং নবীজির জীবন সিরাত নিয়ে স্টাডি করলে ইমান বাড়বে।
সৎ সঙ্গী বন্ধুদের সাথে উঠা বসা করার মধ্য দিয়ে ইমানটাকে আপডেট করা যাবে। মসজিদমুখী হলে ইমান বাড়বে, হজ উমরা করলে, সিয়াম রাখলে ইমান বাড়বে। এই কাজগুলো আপনাকে আমার করতে হবে, তবেই তো নিজেকে আপডেট করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনকে যথাযথভাবে স্বাগত জানিয়ে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই 10 দিন জিলহজের বরকতময় 10 দিনের মূল্য মর্যাদা বেশি কেন? এর মাহাত্ম্য এত বেশি কেন? 6টি পয়েন্ট বলবো এই বিষয়ে। 1, আন্নাল্লাহ তাআলা আকসামা বিহা, স্বয়ং আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে শপথ করে তিনি এর গুরুত্ব তুলে ধরেছেন। আর ওয়াইদা আকসামাল্লাহু বিশাইইন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ে শপথ করেন, কসম করেন, তখন ওই কসম দ্বারা বোঝানো হয় দাল্লাহাদা আলা আযমি মাকানাতিহি ওয়া ফাদলিহি, যে ওই দিনগুলোর বা ওই বিষয়টার মর্যাদা মাহাত্ম্য অনেক বেশি। আমরা বলি না, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করিনি। কসম কেন করলেন? তার মানে আপনার সম্বোধিত ব্যক্তিকে বলতে বোঝাতে যাচ্ছেন, ভাই আমি সত্যিকার অন্যায়টা করি নাই। অথবা বলেন আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করেছি, আমার দ্বারাই সুন্দর কাজটা হয়েছে। তার মানে গুরুত্ব বোঝানোর জন্য শপথ দুনিয়াতেও করি, আর শপথ নিয়ে লড়াই চালাচ্ছি। শপথ করেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ করেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেন, সংগ্রাম করেন, রাষ্ট্রের মানুষকে সহায়তা করেন এই পথে, তাওহীদের আহ্বান জানান, সংগ্রাম হবে তাওহীদ নিয়ে। মুসলিমদের মধ্যে যারা তাওহীদ নিয়ে যারা পিছিয়ে থাকবে এদেরকে আপনি সচেতনতা বৃদ্ধি করেন, এদের জন্য যত করে লং মার্চ করেন, তাওহীদ শিক্ষা লং মার্চ হতে হবে। আর আমরা লং মার্চ করছি কোন কি নিয়ে? ব্যক্তি স্বার্থের লং মার্চ করছি, হচ্ছে না? শিক্ষিত অশিক্ষিত শ্রমিক লেবার সাধারণ নেতা পাপি সব শুরু করে দিয়েছে আজকে, যে সেই শুরু করে দিচ্ছে, ব্যানার টাঙ্গিয়ে দিয়ে বলছে লং মার্চ। কি শুরু করেছেন এগুলো? একটু তো লজ্জা হায়া থাকা উচিত আমাদের, যে আজকে আমাদের ইমানের দুর্দশা এত হয়েছে, মুসলিমরা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। শুধু কি আফগানিস্তান, শুধু কি ফিলিস্তিন? বিশ্বের প্রতিটা মুসলিমদের অবস্থা লক্ষ্য করেন। এই দুর্দশার অবস্থার কারণ হচ্ছে আমার আপনার কর্মের ফল। আমাদের ঐক্যবদ্ধ সমাজ করতে পারছি না, তাওহীদের উপর আমি ইউনিট হতে পারছি না। কেন? যার কোন সমস্যা। কাফের শক্তি, বিধর্মীরা ভালো করে গবেষণা করে তদন্ত করে পেয়েছে মুসলিমদেরকে দুর্বল করা সহজ, এরা তাওহীদের উপরে ঐক্য হতে পারে না। কেন ঐক্য হতে পারে নাই? আমরা একদিকে আসছি মসজিদে, আর একদিকে যাচ্ছি মাজারে। আমরা চিন্তা করছি মসজিদের প্রোগ্রামকে মূল্য না দিয়ে মাঠের প্রোগ্রামকে মূল্যায়ন করছি। আমরা যদি বলি একটা ইসলামী প্রোগ্রামে করি, আপনি সেখানে পয়সা দেন না, আপনি সেখানে সময় দেন না, শ্রম দেন না, আপনি ঠিকই রাতের ঘুম হারাম করে দিয়ে বৃষ্টির পানিতে ভিজে ভিজে নিজের জীবনকে বাজে রেখে আপনি দুনিয়ার স্বার্থ হাসিল করছেন। কিন্তু দিনের জন্য কয়দিন পাহারা দিয়েছেন? দিন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য কয়জন মানুষকে দিনে দাওয়াত দিয়েছেন? আপনি কি মুসলিম নয়? আপনার কি মৃত্যু হবে না? আপনাকে কবর হয় না? আপনার আত্মস্বজন মরে নাই? আপনার কি ভয় হয় নাই? এই যে তাওহীদের উপরে জাগ্রত সমাজ গঠন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে এত গুরুত্ব দিয়ে শপথ করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম, 10 রাতের কসম। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম ইবনে কাসির বিখ্যাত তাফসীরের কিতাব, তিনি বলছেন এই যে লায়ালি আশরে 10 রাত বলতে গিয়ে জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। খুতবার বিষয় কি আলোচনা করব এই নিয়ে খতিবরা চিন্তা করে, আমি নিজেও চিন্তা করছিলাম কি আলোচনা করব। পরে চিন্তা করে তারিখ ক্যালেন্ডার দেখতে গিয়ে দেখি আমাদের একেবারে সন্নিকটে বিশাল বরকতপূর্ণ দিনগুলো চলে এসেছে। এই দিনগুলোতে আমার আত্মবলা মুসলিম ভাইদেরকে সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে। তাই চিন্তা করলাম এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। মানুষের গাফেল মনকে একটু জাগরণ করতে পারলেই আমাদের আজকের খুতবা সার্থক হবে। আল্লাহ তুমি আমাদের মনকে প্রশস্ত করে দাও, আমিন। তাহলে বুঝলাম কি এই 10 দিনের গুরুত্ব কেন? আল্লাহ স্বয়ং নিজেই চ্যালেঞ্জ করে
তিনি কসম করে বলে দিয়েছেন, সাবধান আমার বান্দারা, এই 10 দিন তোমাদের জন্য বিশেষ দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি, এই দিনগুলোতে স্পেশাল ভাবে জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য শরীয়তের বিধান তিনি করে দিয়েছেন। তার মানে যদি কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তাহলে সেই দিনগুলো, সেই বিধানগুলো কি অবশ্যই গুরুত্ব দাবি রাখে, অবশ্যই সেটার গুরুত্ব, এর তাৎপর্য বিকাশ ঘটে। দেখুন আল্লাহ তাআলা বলছেন কি, সূরা হজ্জের 28 নম্বর আয়াতে, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর তারা আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে কয়েকটা দিনে। মানে কি, মা'লুমাত, আইয়াম মা'লুমাত। আইয়াম শব্দটা ইয়াউমিনের বহুবচন, আইয়াম। মা'লুম থেকে মা'লুমা, এটাও বহুবচন শব্দ। এই কয়েকটা দিন আল্লাহর স্মরণে থাকো, ওই আল্লাহর স্মরণে থাকো যে আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে চতুষ্পদ জন্তুগুলো দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? গরু ছাগল আমরা কুরবানি করার মধ্য দিয়ে আল্লাহ আমাদের জন্য কি রিজিক দেননি? এই জন্য এই জিলহজ মাসের এই 13 দিন বিশাল বরকতপূর্ণ দিন। এই দিনগুলোতে জিকির করার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন এবং শরীয়তের বিধান ধার্য করেছেন। তার মানেই বোঝা যায় এই 10 দিনের গুরুত্ব এই জন্য বেশি। 3 নম্বর কি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনকে পৃথিবীর যত দিন রয়েছে সবচাইতে সেরা দিন হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশরু যিল হিজ্জাহ। দুনিয়ার শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে জিলহজ মাসের এই 10 দিনটি শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোর দৃষ্টান্ত তুলনা হয় না। ওয়ালা মিসলাহুন্না ফি সাবিলিল্লাহ। তারপর রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি জিহাদ করতে যায় তার চাইতো কি? তিনি বলছেন, হ্যাঁ তার চাইতেও। তবে জিহাদ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, জান মাল দিয়ে ফিরে আসতে পারলো না, তাহলে ওই ব্যক্তি সবচেয়ে শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে এই 10 দিন আমল করার চাইতেও। আর যদি তিনি জিহাদ করে শহীদ না হয়, গাজীয়ে ফিরে আসলো, আর 10 দিন আপনি আমল করলেন, এই 10 দিনের মূল্যায়নকারী ব্যক্তি হবে ওর চাইতে দামি। সুবহানাল্লাহ। নবীজি নিজে এইভাবে গুরুত্ব করে দিয়েছে উম্মার লোকদেরকে। এই জন্য বলছি এই 10 দিনের গুরুত্ব এত বেশি। 4 নম্বর, এই 10 দিনের গুরুত্ব কেন বেশি? আন্না ফিহা ইয়াউম আরাফা। 365 দিনের কোন দিন নাই, মাত্র এই 10 দিন আল্লাহ আরাফার দিনটা ফিক্সড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার দিনটা কি শুনি সহজে, কিন্তু এই দিনটার গুরুত্ব বুঝি। আল্লাহু আকবার। আরাফাকে বলা হয় ইয়াউম আরাফা হজ্জুল আকবার। হজ্জের মূল জায়গাটা হচ্ছে আরাফার মাঠে অবস্থান। কোন হাজি যদি আরাফার মাঠে অবস্থান করতে না পারে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হজ হবে না। মানে ওই আরাফার মাঠে যেতেই হবে। কেন? সেই দিনটি হজ্জের মূল থিম। আল্লাহু আকবার। এই আরাফার দিনটার গুরুত্ব রয়েছে 10 দিনে রয়েছে। ওয়া ইয়াউমু মাগফিরাতিয যুনুব। এই দিন বান্দাকে পাপ থেকে মুক্ত করে দেওয়ার দিন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমুল ইতকি মিনান নিরান। জাহান্নাম থেকে মুক্ত করার দিন এই আরাফা। কবে রয়েছে বছরের? এই দিনগুলো আপনার সামনে চলে এসেছে। সুতরাং জিলহজ মাসের এই 10 দিনকে বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে প্রস্তুতি গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরাফার দিনের গুরুত্ব বলতে গিয়ে তিনি বলেছেন, কেউ যদি হজ করলো, আরাফার মাঠে অবস্থান করলো, কোনো ফাসিক কথা বললো না, পাপ করলো না, অন্যায় অহেতুক কথা বললো না, আল্লাহ রাসূল বলছেন তার এই হজটা হজ্জে মাবরুর। আর হজ্জে মাবরুরের প্রতিদান হবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে 10 দিনকে কেন আমি গুরুত্ব বলছি? আরাফার দিনে 10 দিন মধ্যে রয়েছে। 5 নম্বর কারণ কি? এই 10 দিনের মধ্যে আল্লাহ কুরবানির বিধানটা তিনি ধার্য করেছেন। কিসের বিধান? আপনি চাইলে অন্য মাসে কুরবানি করলে কুরবানি হিসাবে ধন্য হবে না। পশু জবাই করা বৈধ, কিন্তু কুরবানির সওয়াব আপনি পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহর। আল্লাহর নিকট সবচেয়ে মহান দিন হলো কি? কুরবানির দিন। তারপর পরের দিনও শ্রেষ্ঠ দিন।
সবচেয়ে বড় হলো কুরবানির দিন। আরাফার দিনের পরের দিন হাজিরা কুরবানি করে, জিলহজ মাসের 10ম তারিখে আমরাও কুরবানি করি। এই দিনগুলো তো জিলহজের প্রথম 10 দিনে রয়েছে, অতএব এই দিনগুলোর গুরুত্ব এই জন্য বেশি। 6 নম্বর কারণ, এই 10 দিনের গুরুত্ব কেন বেশি এ কথা আপনাকে খেয়াল রাখতে হবে। ইজতেমাউ উম্মাহাতিল ইবাদাহ ফিহা, এই 10 দিনের মুসলিমদের জন্য সকল মৌলিক ইবাদতগুলোর সম্মেলন ঘটেছে। সুবহানাল্লাহ। কিভাবে মৌলিক ইবাদতগুলোর সম্মেলন ঘটেছে? মানে মুসলিমদের উপর 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ি আমরা, এটা আছে। এরপরে এই 10 দিনে নফল সিয়াম রাখা, যেটা সিয়াম আল্লাহর বিধান, এটাও এসে গেছে। এই 10 দিনে হজ করা মুসলিমদের মৌলিক একটার মধ্যে অন্যতম একটা বিষয় হজ চলে এসেছে। রমাদান, তাহলে কি আসলো? সালাত, সিয়াম, হজ, আর একটা কি? দান খায়রাত। তাহলে এইগুলোই তো মৌলিক ইবাদত। এই মৌলিক ইবাদত গুলোর একসাথে এট এ টাইমে জিলহজ মাসের 10 দিনে চলে এসেছে। যদি এতগুলো ইবাদতের একটা মৌসুম একত্রিত হয়ে যায়, তার গুরুত্বটা আরো বেড়ে যায়। কোনটা ধরতে কোনটা ছাড়বেন মুসলিমদের ছাড়ার সুযোগ নেই। আপনি কিভাবে গাফেল থাকতে পারেন? কোনোটাই ছাড় দেওয়ার সুযোগ নেই। হতে তো পারে আপনার জীবনের শেষ জীবন, হতে পারে এই বছরই আপনি জিলহজ পেয়ে আপনার জীবনের পাপগুলো মুছে দিয়ে আল্লাহর নাজাত দান করতে পারেন ইনশাআল্লাহ। কি পারে না? আমরা বাঁচবো? আমরা কি আগামী বছর পাবের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমরা যারা রমজানে ঈদ করেছি, তারা জিলহজ এই 1446 হিজরি হজ পাবো, কুরবানি পাবো, কোন গ্যারান্টি আছে? কত হাজি হজ করতে গিয়েও মক্কা মদিনায় মারা যাচ্ছে, হজের দিনে পৌঁছতে পারলো না, তৌফিক মিলল না। এজন্য সর্বসময়ের জন্য মুমিন ঈমানদাররা আল্লাহর কাছে অল টাইম দোয়া করতে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাফসীর পড়াতে গিয়ে আমরা দেখলাম গত 2-1 দিন আগে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে দিনের পথে গাইড করেছেন। নামাজি আমরা, ঈমানদার, সিয়াম রাখি, দান খায়রাত করি, তাহলে বারবার আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে? এটা প্রশ্ন, কিন্তু উত্থাপিত প্রশ্ন। বারবার বলছে আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমকে ডাকো, পরিচিত করুন। ব্যাখ্যায় বলা হচ্ছে সর্বদাই ডাকতে হবে। কেন ডাকতে হবে? আমি যে রাস্তায় চলছি, একটা ড্রাইভারের কথা চিন্তা করেন, একটা বিমান যিনি ড্রাইভ করেন তার কথা চিন্তা করেন। ড্রাইভার বলেন, যে কোনো ড্রাইভার বলেন, মোটরসাইকেল থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, যে কোনো গাড়ি বলেন তো, একটি মুহূর্তের জন্য গাফেল থাকতে পারবে? যদি গাফেল থাকে কি হবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, তার গন্তব্যে সে পৌঁছতে পারবে না, আগেই খান খান হয়ে যাবে। আপনি আমি যে পথে পেয়েছি, সিরাতে মুস্তাকিম পেয়েছি, না ঠিক আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য তো শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসলিমদের শ্রেষ্ঠ দোয়া সূরাতুল ফাতিহা। এই জন্য আমার যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এই জন্য সিরাতে মুস্তাকিমের উপর থাকার পরেও অল টাইম আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে বিচ্যুতি ঘটায়ো না, আমার অ্যাক্সিডেন্ট যেন আমার জীবনে না হয়। এই জন্য অল টাইম আপনাকে দোয়া করতেই হবে। দৈনিক ফরজ 17 রাকাত নামাজে, 5 ওয়াক্ত নামাজে, নফল নামাজে আমরা সূরাটা পাঠ করি, কিন্তু উপলব্ধি করার চেষ্টা করি? উপলব্ধি করি না, বুঝার চেষ্টা করি না আমরা। তাহলে দেখুন যে সূরা ফাতিহায় আমরা এভাবে আবেদন করি। যে কথা বলছিলাম যে যে কোনো মুহূর্তে আপনার সঠিক পথ থেকে বিচ্যুতি ঘটতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তিনি গোটা উম্মার লিডার, সকল নবী রাসূলগণের আখেরি পয়গম্বর নবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন কি, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবান আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত আলা দীনিক আলা তাআতিক।
আল্লাহ তোমার আনুগত্যের উপরে, তোমার দিনের উপর আমাকে অবিচল রাখুন। কারণ যে কোনো মুহূর্তে আপনার বিচ্যুতি ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আপনি সর্বদা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে বিচ্যুতি ঘটে দিও না। এই যে দোয়া করছেন, কোরআনের দোয়া, তার মানে বিচ্যুতি আপনার আমার ঘটে, এটাই সত্য। বিচ্যুতি ফিরে আসার সিজন হচ্ছে এই 10 মাস, এই 10 দিন, জিলহজের 10 দিন আপনি নিজেকে তৈরি করবেন। কারণ এই 10 দিনের ইবাদতের সব মৌলিকগুলো একত্রিত হয়ে গেছে এই 10 দিন। এই জন্য ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, 852 হিজরিতে মৃত্যুবরণ করেছেন ইবনে হাজার আসকালানি। বুলুগুল মারামের কিতাবের সংকলক, ফাতহুল বারি, সহিহুল বুখারী কিতাবের ব্যাখ্যা যিনি রচনা করেছেন, এভাবে শত শত বই কিতাব রচনা করেছেন বিদগ্ধ পণ্ডিত মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল্লাযী ইয়াযহার আন্না আস-সাবা ফি ইমতিয়াজ আশর যিলহিজ্জাহ লিমাকান ইজতিমাই উম্মাহাতিল ইবাদা বিহ। আমার কাছে যেটা প্রমাণিত হয়েছে, আমার গবেষণা যেটা মনে হয়েছে, এই 10 দিনে মৌলিক ইবাদতগুলো সবকিছু সম্মেলন ঘটেছে। সে সালাত বলেন, সিয়াম বলেন, সাদাকা বলেন, হজ বলেন, সবকিছুই। সুতরাং এই 10 দিনের গুরুত্ব এই জন্য বেশি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে 6টি পয়েন্ট আপনাদেরকে বললাম। 6টি পয়েন্ট বুঝিয়ে নিতে হবে যে আসলে 10 দিনের গুরুত্ব কোনোভাবে গুরুত্বহীন নয়, প্রচুর গুরুত্ব, ব্যাপক গুরুত্ব। এই গুরুত্বটাকে সামনে রেখে আমরা এই 10 দিনের আমল করব ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়াম। কোন আমল শ্রেষ্ঠ আমল নেই আল্লাহর কাছে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল, প্রিয় আমল হচ্ছে এই 10 দিনের আমল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা তো জানি জিহাদ করে যদি আল্লাহর সাথে সংগ্রাম করে শহীদ হয়ে যায়, বিনা হিসেবে জান্নাত চলে যাবে। আল্লাহর নবী তিনি বলছেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করেও কিন্তু এই মর্যাদা অর্জন করা সম্ভব নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কিন্তু জান মাল নিয়ে ফিরে আসতে পারলো না, শহীদ হয়ে গেল, ভিন্ন কথা। এই হাদিসটা আমরা 2-3 বার রিপিট করলাম। তার মানে বুঝাতে চাচ্ছি, এই হাদিসগুলো বুঝাতে চাই যে আপনার জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এবার আমরা চলে আসি কি কাজ করতে পারি একেবারে শেষ পর্যায়ে খুতবা। তাহলে আমরা প্রথম অংশে বললাম জিলহজ মাসের 10 দিনকে বরণ করার জন্য, স্বাগত জানার জন্য 3টি উপায় বললাম। 1, তওবা। 2, ভালো কাজ আমলে সালেহ করা, দৃঢ় প্রোগ্রাম হাতে নেওয়া। 3 নম্বর কি, যাবতীয় পাপকে ঠেলে দিতে হবে, দূরে রাখতে হবে। এইটা 3টা ভিত্তি। তারপরে এই 10 দিনের গুরুত্ব কেন মাথায় আমাদের নিতে হবে আগে, সেই 6টা বিষয় আমরা খেয়াল করেছি। আল্লাহ কসম করেছেন, নবীজি গুরুত্ব তুলে ধরেছেন। এরপরে মৌলিক ইবাদতগুলো সম্মেলন ঘটেছে এই কয়েকদিনে। এরপরে আপনার এই দিন কুরবানির দিন রয়েছে, এই দিনগুলোতে রয়েছে আরাফার দিন রয়েছে। এই দিনগুলোতে আল্লাহ জিকির করার বিধান তিনি ধার্য করেছেন, সূরা হজ্জে বলা হয়েছে। সুতরাং এই দিনগুলোকে কোনোভাবে মিসইউজ করতে পারি না। সেই আমল কি করব আমরা? 1 নম্বর কি, যাদের সামর্থ্য রয়েছে তারা হজ উমরা করবে, নাম্বার 1। কারণ এটা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামুল খামসে, ইসলাম 5টা ভিত্তির মধ্যে একটি কি হজ। মানিস্তাতা ইলাই সাবিলা ওয়ালিল্লাহিল নাস, যেসব মানুষের হজ করার সামর্থ্য রয়েছে তারা হজ করবে। এই ক্ষেত্রে একটা নোট আপনাদের সামনে বলি, অনেক ধনী বিত্তশালীকে দেখা যায় তারা হজ করে না। তারা চিন্তা করে যা করব শেষ জীবনে একটা হজ করব, তারপর ইমানদার হয়ে জান্নাত চলে যাব। এই নিয়তটা যার আছে তার ভিতরে রোগ আছে। এই চিন্তা যার আছে, যে চাকরিজীবী, পেশাজীবী, অর্থজীবী, সাবধান। 1। 2 নম্বর বড় প্রবলেম কি, হজ করার আগে উমরা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি তো সৌদি আরবে ছিলাম, প্রায় আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হতো বাইতুল্লাহ। আল্লাহু আকবার, দিন যত যাচ্ছে উমরার সংখ্যা বাড়তেই আছে। মানে সারা জীবন উমরা করছে। আমি খারাপ বলছি না, কিন্তু ও লোকটাকে জিজ্ঞাসা করে, চাচা হজ করেছেন? না বাবা, উমরা কয়েকবার করা হয়ে গেল।
উমরা কয়েকবার করা হয় কিন্তু হজ হয় নাই। এক ধরনের আমাদের এই যে ভুলের মধ্যে থাকা, ফরজ হচ্ছে হজ। আপনি আগামীতে হজ করার সুযোগ পাবেন, এর গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য সামর্থ্যবানরা এই 10 দিন যত টপ লেভেলের দিন, এই টপ লেভেল সময়ের ইবাদত গুলোকে বাস্তবায়ন করার প্রথম নাম্বার 1 কি? সামর্থ্যবানরাকে হজ উমরা আদায় করবে। হজ উমরা আদায় করবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম হাদিস, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ উমরা করলে হজ উমরার মাঝে ঘটে যাওয়া পাপগুলোকে মুছে দেওয়া হয়। যেমন ভাবে হাদিসে এসেছে, ওই কামারের কাছে লোহাকে যখন আগুন দিয়ে পুড়িয়ে যখন তাকে ধারালো করা হয়, তখন আগুনে ধারালো করার ফলে সে কি হয়, ময়লাগুলো দূর হয়ে ওই ছুরি বা ওই ধরনের অস্ত্রগুলো কি হয়, ধারালো হয়, ময়লা মুক্ত হয়ে ধারালো হয়। তেমন ভাবে হজ উমরা করার ফলে কি হয়, আপনার পাপগুলোকে এইভাবে দূর করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই হজ উমরা যদি হজ কবুল হয়ে যায়, তার প্রতিদানটা আল্লাহ নবী বলছেন, লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ, সরাসরি জান্নাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনাদের আমাদের যারা আত্মীয়-স্বজন হজে গেছে তাদেরকে আজকেই মেসেজ করবেন, টেস্ট করবেন, কি বাবা হজে গেছেন ভালো কথা, দেশ নিয়ে ভাবার চিন্তা নাই, সংসার পরিবার নিয়ে চিন্তা করবেন না। অন্তত পক্ষে বড় প্রবলেম কি জানেন? হজ করতে যে একটু ফ্রি টাইম পাই, মানে অন্তত ব্যবসা বাণিজ্য থেকে দূরে ওই ফ্রি জায়গাতে ফ্রি টাইম পেয়ে গীবতের আড্ডাখানায় আমরা করবো। এমনকি আরাফার মাঠে বসতে কেউ যেখানে জিকির আজকাল ছাড়া কোনো মুখ দিয়ে কথা বের হবে না, সেখানেও জানো অমুক তুমুক, এর দেশে কি হচ্ছে জানো, অমুক কি বলে জানেন, আরে কোথায় কি হচ্ছে, কে মেয়র, কে কি, কার ক্ষমতা কোন দিকে, কে কি হলো। এই জন্য গেছেন আপনি? এই জন্য গেছেন মক্কায় আরাফার মাঠে এমনি গেছেন? এই বড় প্রবলেম। হজ কোথায় যাবে আপনি চিন্তা করেন। তিনি বলছেন, হাজ্জুল মাবরুর হুয়াল হাজ্জুল মুওয়াফিক লিহাদিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানাসিকুল হজ, তিনি যে হজ করেছেন ওইভাবে হজ করতে পারেন, তবে হজ্জে মাবরুর হবে, নচেত হবে না। হজ করে পাগড়ি পরে চলে আসলেন, খেজুর পানি জমজম পানি খেয়ে চলে আসলেন আর বলে হাজী সাহেব হয়ে গেলেন, নো, এত সহজ হজ্জে মাবরুর নয়, এত সহজে জান্নাত দেবেন না। এটা 1 নম্বর। 2 নম্বর কি? রিয়া, সুমআ এগুলো থাকবে না। হজ্জে মাবরুর যদি করতে হয়, লৌকিকতা, মানুষ মুখে প্রচার প্রসার এগুলো করবেন না। 3 নম্বর কি? অনেক শিক্ষিত মানুষ আমরা হজ করতে যাই, কিন্তু হজ্জের তালবিয়াটুকু জানে না, নাউজুবিল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা, লাব্বাইকটা জানা চাচা কি শিখেছে। ইহরাম বাঁধা জানেন না, বাইতুল্লাহ জিয়ারত করা জানেন না, মানে তাওয়াফ সাই জানে না। এইভাবে হজ উমরা করে লাভ হবে না। আপনি নাকি অনেক উচ্চ শিক্ষিত, অমুক কলেজের প্রিন্সিপাল, অমুক জায়গার অমুক মিনিস্টার, অমুক জায়গার তমুক। গতবার সৌদি আরবের মদিনা শাখায় বাংলাদেশের হজ মিশন থেকে আমি অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। মদিনা এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে মদিনা আশেপাশে সবগুলো বিভিন্ন, সেখানে কত হাজিকে আমি জিজ্ঞেস করেছি। শুধু তাই নয়, মসজিদ নববীতে হজের সিজনে শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইস রহিম হাফিজাহুল্লাহ তার নিজস্ব যে শুউনুদ্দীনী একটা প্রজেক্ট রয়েছে, দাওয়া প্রজেক্ট, সেখানেও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করেছি মসজিদ নববীতে। একটাই প্রবলেম, আমার কাছে মোবাইল এখন সব রেকর্ড আছে, সবার ফোন নাম্বার মোবাইল নাম্বার আছে, কারণ রেকর্ড আমার তালিকা করতাম। এত দুর্দশা অবস্থা, আকীদা তো গেলই, আকীদার জানে না নবীজি জীবিত আছে, আল্লাহ নিরাকার, এত কিছু ভুল ভ্রান্ত আকীদা বিশ্বাস, আর দোয়া কালাম তো কিছু জানে না। বাবা কিছু জানি না, মনে সব কথাই এসেছি, নাউজুবিল্লাহ। এই নিয়ে চিন্তা নাই। ব্যবসায়িক শ্রেণীর লোকেরা লাগেজ আর জামা কাপড় দিয়ে একটা আকর্ষণীয় ব্যাগ ধরে দিয়ে আপনাকে পাঠিয়ে দেয়, আর টাকার নিয়ে ব্যস্ত তারা। এই কোম্পানির হজের লাইসেন্স যারা করছেন সাবধান, মূর্খ আমার মনে করি এই জাহেল ব্যবসায়িকদেরকে ধরেন আপনারা। এরা আপনার নিয়ে টাকা নিয়ে এরা খেলা শুরু করেছে। এরা মদিনা বিশ্ববিদ্যালয়ে হাজার স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ভাষা, এদের কয়জনকে এদেরকে দাওয়াত দেয়? এরা দাওয়াতও দেয় না। এরা মনে করে
যে আমরাই সবচেয়ে জ্ঞানী মনে হয় এই হজ ট্রাভেলসের লোকেরা। ওখানে ফ্রি যদি আমাদের ইউনিভার্সিটির ছাত্রদের চান, উম্মুল কোরআন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চান, ফ্রি বাংলাদেশের হাজিদেরকে সেবা দেবে, দিন শিখাবে। কিন্তু এরা হাজারে একজন দুজন দাওয়াত দেয়, পয়সাও লাগবে না। আমার মতো হাজার জয়নাল ওই দিন বাংলাদেশে গিয়ে মানুষদেরকে দিন শিখার জন্য প্রস্তুত। একটু তো ট্রেনিং দিলে তো শিখতো, লাব্বাইক ধরুন শিখতো, লা ইলাহা ইল্লাল্লাহ আশিকা শিখতো। এই ব্যবস্থা নাই, শুধু পয়সা। কোন রকম বিমান উঠাতে পারলে কাজ, টাকা তাগি নিয়ে নেয় রেজিস্ট্রেশন নিবন্ধনের নাম দিয়ে। আমি খুতবা এই জন্য বলছি, বাস্তবতা আমি নিজে দেখেছি। আপনার আমার আত্মীয় স্বজন বাচ্চা ছাড়াই তো যাই, আমার ভাই বোন তো মক্কা মদিনায় যায়, তাই না? এই প্রবলেম গুলো রয়েছে। এই জন্য ট্রাভেলস যারা করে তাদেরকে যে এলাকায় যে অলিকে থাকবে আগেই বলবেন, বাবা তোমার সাথে আমি হজে যাব, ঠিক আছে, ভালো প্রশিক্ষণ ব্যবস্থা তোমাকে দিতে হবে। এবং আপনারা নিজেরা শুধু ওদের উপর দায় সারালে হবে না, আপনারা নিজেরাও এত শিক্ষিত হয়েছেন কিন্তু হজের বিধিবিধান শিখবেন না, হতে পারে না। যাই হোক, অপ্রাসঙ্গিক। হজটা একটা বড় ভাইটাল বিষয়। এই জন্য আপনাদের আত্মসচেতনা বৃদ্ধির জন্য আমি কথাটা বললাম। আসুন আমরা সংশোধন হই। আমিন। এই 10 দিন আরো কেমন করবেন? 1 নম্বর বলো হজ করবেন। হজ করতে পারবেন না, কি করুন? সিয়াম পালন করবেন 10 দিন। 10 দিনের 9 দিন সিয়াম রাখার চেষ্টা করবেন। কয়দিন? 9 দিন নফল সিয়াম রাখার চেষ্টা করবেন। আরাফার দিনে সিয়াম তো সেদিন রাখবেন। এই 9 দিন যদি বেশি বেশি নফল সিয়াম রাখতে পারেন, তাহলে ফতোয়া নেই আর ফিতনা থাকবে না। কোনো মাদানি হুজুর কি উমুক পীর কারো দরবার যেতে হবে না। ওই হাদিসের ফিতনা আপনার আমার মধ্যে, আলেমদের মধ্যে ফিতনা শুরু হয়ে যাচ্ছে। কবে আরাফার দিন, কবে রাখবো, এই দিন রাখবো না, সেই দিন রাখবো, ফতোয়া অনেক ঝামেলা, মানে বুঝতে পারি না। ঝামেলাও আসবে না, আপনি বেশি বেশি নফল সিয়াম রাখেন। আর আরাফার দিনে সিয়াম তো রাখবেনই। 10 দিনের মধ্যে আরাফারও চলে আসবে, সিয়াম চলে আসবে। আপনি আরাফার নিয়ত আরাফার দিনটা রেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আমি আশা করেছি, আশা পোষণ করে আল্লাহর কাছে, আরাফার দিনে সিয়াম কেউ যদি রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর, আগামী বছরের পূর্বের গুনাহ, পরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে সিয়াম, কিন্তু আপনি রাখবেন 9 দিন রাখবেন। কুরবানির দিন রোজা নাই, সিয়াম নাই। কুরবানির দিন সিয়াম রাখার বিধান নেই, তার আগ পর্যন্ত সিয়াম রাখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসুমু ইলাল্লাহ, একজন বান্দা যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি মিনান নার খারিফান 70। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কোন বান্দা যদি আল্লাহকে খুশি করে যে একদিন একটা সিয়াম রাখে, ওই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের 70 খরিফ থেকে দূরে রাখবেন। মা মানা খরিফ, খরিফ 70 দিন কি 70 মাস কি 70 বছরের পথ থেকে জাহান্নাম থেকে তাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমলের কথা বলো জান্নাত চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, বেশি বেশি সিয়াম রাখো, জান্নাত চলে যাবে। জান্নাত সিয়াম এমন ইবাদত, লা ইদলা লাহু ওয়ালা মিসলা লাহু, দৃষ্টান্তহীন তুলনাহীন ইবাদত নাম সিয়াম। কোন ইবাদতের সাথে তুলনা করা যাবে না। কেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত করার প্রতিফলটা তিনি তাদেরকে দেবেন, কিন্তু সহস্তে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান দেবেন, প্রাইজটা, এটা ব্যতিক্রম ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং কি করব আমরা? 10 দিন বেশি বেশি নফল সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। 3 নম্বর কি? ফরজ, নফল, সুনান, সুন্নাত সালাতগুলোকে খুব যত্নের সাথে আরো অ্যাক্টিভ হয়ে আদায় করব। গাফলতি ছিল তো আমাদের। হুজুরের আজকে ওয়াজ শুনলাম, গাফলতি করব না। একটু অলসতা ছিলেন, বাসায় নামাজ পড়েছেন না। তাওহীদ কমপ্লেক্সটা কেন হয়েছে? এই মসজিদ কমপ্লেক্স কেন হয়েছে? মসজিদের প্রথম কাতারে জায়গা নেন, আজানের আগে আসেন, ফেরেশতাদের দোয়া নেন। ফেরেশতাগণ 10 শ্রেণীর ব্যক্তির জন্য স্পেশাল দোয়া করেন। তার মধ্যে প্রথম কাতারে যারা জায়গা নিতে পারে, ডান দিকে আরো বেশি ফজিলত, তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই শ্রেণীর হন, কাতারে কাতার মিলে কোনো ফাঁক থাকবে না। একটা হাদিস উম্মার লোক যদি বুঝতো, আজকে ভেদাভেদ এত হতো না। আল্লাহর নবী বলছেন, নামাজের কাতার, নামাজের ফাঁক যদি বন্ধ করে দাও, কাঁধে কাঁধ পায়ে পা মিলে যদি কাতার সোজা করে দাঁড়িয়ে যাও, ফেরেশতাগণ তোমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাঁকা থাকলে কি হয়? শয়তান ওখানে প্রবেশ করে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দেয়।
ঐক্য হবেন কোথায় থেকে? নামাজেই তো ঐক্য হতে পারেন নাই। এই হাদিস কি পড়ে নাই? আমি চাই যে মুসলিম হিসাবে আমরা ঐক্য চাই, তাওহীদের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব বাড়িয়ে দাও, আমিন। সুতরাং এই ফরজ ইবাদতগুলো অ্যাক্টিভ নিয়মতান্ত্রিকভাবে পালন করবো। সুন্নাতগুলো একটু গাফলতি থাকলেও সেগুলো আর গাফলত করবো না। সাথে সাথে নফল নামাজ বেশি পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আমার বান্দা যদি আমল করতে থাকে বেশি বেশি আমল করছে, এত আমল করছে, আল্লাহ তাআলা তার এই আমল দেখে তিনি বলেন হাত্তা উহিব্বাহু, তিনি তাকে ভালোবেসেই ফেলে। আমার বান্দা একেবারে আমার খুব প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর যে ভালোবাসা পান আর জান্নাত, আর খুব সমস্যা হবে। এই জন্য আমল বেশি করবেন। 3 নম্বর, সালাত সংক্রান্ত কোন গাফিলতি চলবে না, এক কথায়। 4 নম্বর কি? তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো বেশি বেশি করেন। শুরু করে দেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু ইত্যাদি যা আছে। কালিমাতুল আরবাহ, 4টি কালেমা কখন ভুলবেন না। ইন্নাল্লাহ ইস্তাফা, আল্লাহ তাআলা 4টি কালেমা তিনি বাছাই করে দিয়েছেন। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। পড়তে থাকেন, রাস্তাঘাটে চলাফেরা তাকবীর বলতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? তারা ইয়াখরুজান, বাড়িতে বের হয়ে বাজারে চলে যেতেন। ইলা সুক, বাজারে যেতেন। বাজারে একটু জোরে জোরেই তাকবীর দিতেন। তাদের তাকবীর শুনে মানুষরা তাকবীর দেওয়া শিখতো। সুন্নাহ পালন করতে পারবেন না? করবেন, এইগুলো নেন। আর হাতে তালি মারা, এই করা সেই করা, আগুন জ্বালিয়ে দেওয়া, এইগুলো চলবে না। তাকবীর দেন, মানুষ তাকবীর দেওয়া শিখুক, তাহলিল করেন, সুবহানাল্লাহ বলা শিখুক। একবার সুবহানাল্লাহ বললে, 100 বার সুবহানাল্লাহ বললে নবী বলছেন 1000 সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবীর আশ্চর্য, কি বাবা, কিভাবে একটা মানুষ এট এ টাইম 100 বার সুবহানাল্লাহ বলে 1000 সওয়াব? কি যদি একবার সুবহানাল্লাহ বলছেন 20টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। 10টা নেকি দান করবেন, তাহলে 10 110 কত? 1000। খুবই সহজ। এবং এই 100 বার সুবহানাল্লাহ বলতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বেশি লাগবে না। গনেন মিনিট দিয়ে। আমাদের সৌদি আরবে পড়তাম, আমাদের মাঝে দোস্তারা বলতেন কে দ্রুত করতে পারে সুবহানাল্লাহ, কে কতবার, মানে কত শর্ট টাইমে বলতে পারে। আমিও মাঝে মধ্যে যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, বিশেষ করে বিভিন্ন ছাত্রদের ক্লাস নিই, আমি যখন সুযোগ পাই বলে এই 100 বার সুবহানাল্লাহ বলা শুরু করেন। আলহামদুলিল্লাহ, তারা ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, ইবাদত হয়ে গেল, পরিবেশটা তাদেরকে আদিন শেখানো হয়ে গেল। কৌশলগুলো কাজে লাগাবেন। যাই হোক, 5 নম্বর সাদাকা করবেন। 5 নম্বর কি? সাদাকা। হাদিস একটা শুনেন, সাদাকার পাওয়ারটা বলি, একটা পাওয়ার সর্বশেষ। সাদাকার পাওয়ার হলো হাত্তা ইয়াকদিয়া, ফাইসালা হওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে সাদাকার ছায়াতে আল্লাহ আপনাকে কিয়ামতের সেই দিন কঠিন মুহূর্তে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। সাদাকার পাওয়ার এত বেশি, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, কবরের আযাব ঠান্ডা হয়ে যাবে, এই সাদাকার পাওয়ার এত বেশি। আল্লাহু আকবার। এই জন্য বুখারী হাদিসটা পড়বেন, 661 নম্বর হাদিস। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দান করবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আপনার বিগত জমার খুতবা শুনবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 5টি মৌলিক ইবাদত করবেন। এখন বলুন হুজুর, তো আরো ইবাদতের নাম শুনতে পাই। আছে, তদন্ত শেষ নেই। এবার একটু শুধু খেয়াল করেন, খুতবা শেষ। এগুলো ছাড়াও কি করবেন? জিলহজ মাসের 10 তারিখে মৌলিক এই 5টি ইবাদতের সাথে আরো যা করবেন: 1, কোরআন পড়বেন, কোরআন শিখবেন, শিখাবেন। ইস্তেগফার করবেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং সালামের প্রচলন বেশি বেশি ঘটাবেন। মানুষকে খাদ্য খাওয়াবেন, মানুষের মধ্যে ফায়সালা করে সংশোধন করে দেবেন। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবেন, ভালো কাজে আদেশ, মন্দ কাজ নিষেধ, এই কাজগুলো বেশি করবেন। হিফজুল লিসান, জিহ্বাকে কন্ট্রোল করবেন। লজ্জাস্থানের হেফাজত করবেন। প্রতিবেশীর প্রতি ইহসান করবেন। অতিথিদের মেহমানদারি করবেন। আল্লাহর রাস্তায় খরচ করবেন। রাস্তায় কষ্টদায়ক খারাপ অপদার্থগুলো দূরে সরে দেবেন এবং স্ত্রী সন্তান এদের পিছনে অর্থ সম্পদ হালাল ভাবে খরচ করবেন। ইয়াতিমদের দায়িত্ব নেবেন, ইয়াতিমদের ঈদ বকরাতে তাদের জন্য কিছু খরচ দিবেন, খরচ করবেন এবং অসুস্থদেরকে মেডিকেলে আপনারা ভিজিট করবেন এবং মানুষের প্রয়োজনের অভাবগুলোকে দূর করার সাধ্য চেষ্টা করবেন। এরপরে আপনি কি করবেন? বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবী। এরপরে করবেন কি? মুসলিমদেরকে কষ্ট যে না হয় এই ধরনের চেষ্টা করবেন
এবং মানুষের প্রতি একটা দয়াদ্র ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধির প্রোগ্রাম হাতে নেবেন। এরপরে বন্ধু বান্ধবদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন, শুধু নিজ বাবা মা নয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতামাতার সাথে একটা টেলিফোন করবেন, ফোনে খোঁজ নেবেন, একটু যাবেন। হ্যাঁ, এরপরে আপনি আড়াল থেকে দোয়া করবেন। এই মিরপুরে আপনি আছেন, আপনি রাজশাহীর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাজশাহীর ছেলেটাকে আল্লাহ তুমি একটু দয়া করো, আল্লাহ তাকে ভালো রাখো, তার জীবনটা উন্নত করো। আমিও আড়াল থেকে আপনার জন্য বলবো, আল্লাহ ওই দুয়ারে পাড়া তাওহীদ মসজিদের চাচা মুরব্বী ভাইয়েরা যারা এসেছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, ওই মা বোনদেরকে আল্লাহ হেফাজত করো, আল্লাহ তাদের দিনেতে অবিচল রাখো। এইবার দোয়া করবেন, আমানত খিয়ানত করবেন না, আমানত যদি থাকে প্রাপ্যকে আপনি অঙ্গীকার পূর্ণ করবেন। এরপরে মামা খালু যারা মা বোন মাদের অধিকার যারা রয়েছে, মামা খালু আছে না, সবাই চাচা নিয়ে ব্যস্ত, কিন্তু মামা খালু আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে একটা ভালোবাসা সম্পর্ক করবেন। ঈদের শুভেচ্ছা শুধু শুধু ঈদ শুভেচ্ছা কাটতে নয়, আর্থিক অবস্থার খোঁজ নেবেন। আপনি 10টা কুরবানি আপনি নিজে দিবেন, 5টা দিবেন, যেন আপনার আত্মীয় স্বজন পাচ্ছে না তাকে গোস্ত দেন, হেল্প করেন, এই কাজগুলো করবেন। জুমার দিনে সূরাতুল কাহফ একটা আমল, এটাও করতে থাকবেন। এরপরে মসজিদে যাতায়াত করবেন। এভাবে সামগ্রিকভাবে সব ইবাদতগুলো যা বললাম, প্রায় 30 থেকে 32টা আমল অতিরিক্ত, এই সবগুলোর প্রতি আমরা সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় 10 দিনকে যেন সত্যিকার ফলপ্রসূ কল্যাণময়ের সাথে নেকির সাথে ভালোভাবে সুন্নাহ ভিত্তিক পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন আমাদের সুযোগ যেন কাজে লাগাতে পারি, সেই তাওফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'না কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইয়া রাব ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة. اللهم نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم جنبنا من المنكر الأخلاق والأعمال والأهواء والأضواء. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গাফারতা। হে আল্লাহ তুমি আমাদেরকে পাপ মুক্ত করা ছাড়া ছেড়ে দিও না, আমিন। ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা। আল্লাহ তুমি আমাদের দুঃখ টেনশনের সমাধান না দিয়ে তুমি ছেড়ে দিও না। ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা। আল্লাহ আমাদের অসুস্থদেরকে তুমি সুস্থ না করা পর্যন্ত ছেড়ে দিও না। ওয়ালা দাল্লান ইল্লা হাদাইতা। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত না দিয়ে তুমি ভ্রষ্টভাবে ছেড়ে দিও না। ওয়ালা মাইয়িতান ইল্লা রাহিমতা। আমাদের মৃত্যুদেরকে দয়া, তাদেরকে ক্ষমা, জান্নাত না দিয়ে ছেড়ে দিও না, আমিন। ওয়ালা মাজলুমান ইল্লা নাসারতা। এবং যারা মাজলুম আল্লাহ তাদেরকে সাহায্য করা ছেড়ে দিও না, আল্লাহ সাহায্য তুমি করো। স্পেশাল দোয়া করতে খুতবা থেকে, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিন ভাইদের প্রতি তোমার সাহায্য বর্ষণ করো, আমিন। আল্লাহুম্মা আইযাল ইসলাম ওয়াল মুসলিমিন। ইসলাম মুসলিমদেরকে সাহায্য করো, আমিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ইসরাঈল, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদেরকে ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান এবং মুসলিমদের শত্রুদেরকে তোমার গায়েবী শক্তি দিয়ে তাদেরকে তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আমিন। আল্লাহ আমাদের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের ভালোবাসা বন্ধন ঐক্য করার সুযোগ ঈমান দান করুন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। قوموا للصلاة.